আশ্চর্যের বিষয় হলো গতকাল চাঁদপুরের হাজীগঞ্জে আটরশি দরবারের একটা ঘরোয়া মাহফিল হচ্ছিল। আমি অনলাইনে দেখেছি। আমি আটরশি দরবারকে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না বা বিরোধিতার জন্য বলছি না, আমি জাস্ট ওই ঘটনার প্রেক্ষাপটে যেটা মনে হয়েছে সেটা বলছি। সেখানে আমাদের কুমিল্লার একজন ভালো শিক্ষিত আলেম না, নরমালি একজন আলেম ছিল, তিনি জিকির করাইছেন, আল্লাহ আল্লাহ জিকির করাইছেন, ইসমে জাত জিকিরে জলি করাইছেন। এতে করে দেখা গেছে ওই এলাকার একজন স্থানীয় আলেম, তিনি মাদ্রাসা পড়ুয়া, ভালো ডিগ্রিধারী, তিনি ওই মাহফিলে গিয়ে কয়েকজন যুবক ছেলে পেলে দুই একজন মুরব্বী নিয়ে তিনি বললেন যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, কোরআন বিরোধী কাজ করেছে। কি কাজ করেছে? যে আটরশির এই মাহফিলে তারা কোরআনের সূরা আরাফের 205 নম্বর আয়াতের খেলাফ কাজ করেছে, কোরআন বিরোধী কাজ। আয়াতটা কি? আপনারা সূরা আরাফের 205 নম্বর আয়াত চেক দিতে পারেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, আমি অনুবাদটা পড়ে শোনাচ্ছি। আর স্মরণ করতে থাকো স্বীয় পালন কর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, মানে জোরে উচ্চ আওয়াজে জিকির করো না। এই ব্যাপারে ওনারা এটা দলিল হিসেবে উল্লেখ করে মানুষকে বুঝাইছে যে এরা যে জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকছে, জোরে জোরে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এটা কোরআন বিরোধী। এই দোহাই দিয়া সেই মাহফিলটা তাৎক্ষণিক বন্ধ করছে। আর যিনি মৌলভী সাহেব ছিলেন, উনি বড় আলেম না, ও জবাব দিতে পারে নাই। আমি ভিডিওটা রাত্রে দেখে আশ্চর্য হলাম। যিনি এই মাহফিলটা বন্ধ করার জন্য কোরআনের আয়াত দলিল হিসেবে দিলেন, উনি কত বড় ধোঁকাবাজ। কোরআনের দোহাই দিয়ে মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, দোহাই দিচ্ছে কোরআনের, কিন্তু মেসেজ হলো ভুল। কোরআন ভুল না, উনার মেসেজটা ভুল। এখানে আল্লাহ যেটা বলেছে যে তোমরা আল্লাহর জিকির করো তাদাররুআন ওয়া খীফাতান, এই ওয়াজকুর দ্বারা কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে মুফাসসির সাহাবী এবং সকল সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরের মধ্যে উল্লেখ, এটা হলো নামাজের ভিতরে কেরাত যেন বেশি জোরে না পড়ে, আবার একবার আস্তেও যেন না পড়ে, মিডিয়াম তালে যেন কোরআন তেলাওয়াত করে, ওই সম্পর্কের আয়াত। বুঝতে পারছেন বিষয়টা? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এটা আছে। যুবক ভাইরা, আপনাদের মোবাইলে যদি কোরআন শরীফের এই তাফসীর ইবনে কাসীরের অ্যাপস থাকে, আপনি খুলে দেখতে পারেন। সূরা আরাফ 205 নম্বর আয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেটা পরিষ্কার করেছে, এটা হলো নামাজের ভিতরে কেরাত পাঠ সম্পর্কে বলছে, তোমরা বেশি জোরে পড়ো না। এটার আরো একটা প্রেক্ষাপট আছে, সুনান আবি দাউদে উল্লেখ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার যাচ্ছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে, দেখলাম উনি একেবারে আস্তে আস্তে কেরাত পড়তেছে। কিছুক্ষণ পরে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজের ভিতরে খুব জোরে জোরে কেরাত পড়তেছে। একজন খুবই আস্তে আস্তে, আরেকজন খুবই জোরে জোরে। এই দৃশ্য দেখে নবীজির কাছে যখন জানালেন, প্রিয় নবীজি হযরত আবু বকর সিদ্দিককে বললেন, তুমি আরেকটু জোরে পড়ো, আর হযরত ওমরকে বললেন, তুমি আরেকটু আস্তে পড়ো, মানে বেশি জোরেও না, একবারে আস্তেও না। এই হলো কোরআনের আয়াতের মূল মর্মার্থ। আর এটা নিয়ে লাগাইছে, এই তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জোরে জোরে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করছে, অতএব তারা ভণ্ড, জিকির করতে দেওয়া যাবে না, মাহফিল বন্ধ। আচ্ছা, আপনারা বলেন, সারা বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, অসংখ্য মাহফিলে বক্তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে কিনা? জবান খুলে বলেন, করে কিনা? তাহলে একলা ওই মাহফিলে এটা বেদাত না সবার ব্যাপারে বেদাত? তো সবার বেলায় চলবে, ওইখানে এটা চলবে না, এটা কেমন কথা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরা ধোঁকাবাজ, এরা কোরআন দেখে মানুষকে ধোঁকা দেয়। আমি চাঁদপুরে হাজীগঞ্জের সেই যুবক ভাইদেরকে ভালোবেসে সম্মান করে বিনয় করে বলছি, এই মৌলভী সাহেবকে ধরো, ওনাকে তোমরা রাজি করো। সে যদি রাজি হয়, প্রস্তুত হয়, যুবক ভাইরা যদি আমাকে আহ্বান করে সমাজের মান্যগণ্য লোক সহকারে, আমি তাকে কোরআন দিয়ে এবং তাফসীরের কিতাব থেকে
কাদের বিরুদ্ধে? ধরো ধরে। আট্রসি দরবার আমি এখন দায়িত্বশীল নাই, বাচ্চাকে সবকা, তাহলে কালকে রাত্রে আমি চাঁদপুর যাইলাম বলে। আট্রসি দরবারে না থাকলেও আমি আমার পীরকে ভুলি না, আমি আমার পীরের সাথে আমার রুহানি সম্পর্ক তাল্লুক আছে, যদিও আমি কোনো ভণ্ডামি শিয়াবাদ এগুলি সাপোর্ট করি না, কিন্তু আমার পীরকে আমি ভালোবাসি। এটা মনে করো না যে কোরআনের দোহাই দিয়ে একটা সত্যকে মিথ্যা বানিয়ে দিবার কেউ কিছু বলবে না। বাংলার জমিনে এটা চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, যদি রিয়া না থাকে, নামাজির নামাজে ডিস্টার্ব না হয়, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় ব্যাঘাত না ঘটে, আল্লাহর প্রতি মনোনিবেশন অথবা তালিমের উদ্দেশ্যে উচ্চ স্বরে জিকির করে, ইন্না যিকরা বিরাফি'is সাউতে জায়েজুন বাল মুস্তাহাব্বুন, তাফসীরে রুহুল মানের মধ্যে উল্লেখ, ফতোয়া শামির মধ্যে উল্লেখ, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, উচ্চ স্বরে জিকির করা জায়েজ জায়েজ জায়েজ। লেখাপড়া নাই ঠিকমতো, কোরআনের দোহাই দিয়ে দিয়ে আল্লাহর জিকির বন্ধ করে দিচ্ছে। উচ্চ স্বরে জিকির করার বিরুদ্ধে কোরআনে আছে। বুকা কোথাকা। বাংলা অনুবাদ পড়েন না মৌলবী, বাংলা অনুবাদ পড়ে যদি কোরআন বোঝা যাইতো তাফসীর পড়ার দরকার ছিল না। বুকা কোথাকা। কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আমি চাঁদপুরের হাজীগঞ্জের যুবকদেরকে বলবো, সে আলেমকে ধরো, তোমরা তাকে ধরো, প্রস্তুতি নাও, আমি ইনশাআল্লাহ আসতে প্রস্তুত। আমি তাকে বুঝিয়ে দিব তুমি কোরআন বুঝো না, তুমি কোরআন দেখে মানুষের আমল নষ্ট করতেছো। প্রিয় ভাই আমার, উচ্চ স্বরে জিকির করা একেবারে বেশি সুন্নত না, আবার একবারে নাজায়েজও না, পরিস্থিতি হলে জায়েজ আছে। আল্লাহর নবী নিজেই তো ফরজ নামাজের পরে বিরাফি'is সাউতে বা বিসাউতিহিল আ'লা, সহিহ মুসলিম মিশকাতের হাদিস, উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এইভাবে জিকির করতেন। উচ্চ আওয়াজে নবীজি জিকির করতেন। তাহলে কি নবীজি নিজেও কোরআন মানে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মানুষকে কোরআন দেখায় কিভাবে ধোঁকা দেয়। শুনুন আমার ভাইরা, না রাগ করলেন, আমি এই জায়গাটা কারো ছাড় দেই না। ঈমান আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, সুন্নিয়তের স্বার্থে এই জায়গায় আমি কাউরে ছাড় দিতে পারবো। আমি অপেক্ষা করেছিলাম আজকে সারা দিন আট্রসি দরবারে যারা আছে তারা একটা প্রতিবাদ করে। নাই, কোনো প্রতিবাদ নাই। তোমরা এই দরবারে গরু খাইতে গেছো, তোমরা ব্যবসা করার জন্য এই দরবারে গেছো। কখন আমি সেই চাঁদপুরে চলে যেতাম, প্রশাসন নিয়ে হলে একটা প্রটেস্ট করতাম। বাংলাদেশের সুন্নি জনতা এত দুর্বল হয়ে যায় নাই যে আল্লাহর জিকির বন্ধ করে দিবে আর সুন্নিরা এখানে বসে বসে তবারক খাবে, জিলাপি খাবে নাকি? আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোথায় যাব ভাই আমার? কালকে সারাটা রাত আমি ভিডিওটা দেখার পর আমার মাথা রাগে গরম হয়ে আছে। কি করব কি করব, এটা তো মিথ্যা মেসেজ দিচ্ছে। যদি সত্য সত্য উনি কোরআনের দোহাই দিয়ে প্রমাণ করতেন যে এই কাজটা ভুল, তাইলে আমি কিছু বলার সুযোগ ছিল না। কিন্তু উনি তো ভুল মেসেজ দিচ্ছে, কোরআন দেখায়া মানুষকে মিসগাইড করতেছে। মানুষ তো মনে করতেছে এরা কোরআন বিরোধী। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।